আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা নাস্তা শেয়ার করব। একদম অল্প উপকরণে এবং খুবই কম সময়ে আলু দিয়ে এত মজার নাস্তা বানানো যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। নাস্তাটা বানানোর জন্য তেমন বেশি কোনো উপকরণ লাগে না, শুধুমাত্র আলু হলেই হয়ে যায়। আর আলু আমাদের সবার বাসায় থাকে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আলুকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করে নিব, যাতে কোনো দলা না থাকে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম কাঁচামরিচ একদম মিহি কুচি করে, আর দিয়ে দিয়েছি গাজরও মিহি কুচি করে। আর দিয়েছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে মেখে নেব। তো মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনাদের হাতের নাগালে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে চাউলের গুঁড়াও এখানে দিতে পারেন। এখন আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আমার ডোটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে যখন আমি এটাকে শেপ দেব, খুব সহজেই দিতে পারবো, হাতের মধ্যে লেগে যাবে না। ফিরে এসেছি 4 মিনিটের পর। হাতটা ভালো করে ধুয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এতে করে আমি শেপটা দেওয়ার সময় হাতের মধ্যে লেগে যাবে না। আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি বলের মতো করে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি একই রকম করে বানিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গিয়েছে সবগুলো বল বানানো। এখন চলে আসলাম চুলার ধারে ভাজার জন্য। চুলাতে আগে থেকেই আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ডুবন্ত তেলে ভাজার জন্য এগুলো, এতে করে অনেকটা ক্রিস্পি হবে। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন।
হাই ফ্লেমে রাখলে উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলে বড় হয়ে গিয়েছে, অনেকটা রসগোল্লার মতো লাগছে দেখতে। একটা সুন্দর কালার আসার আগ পর্যন্ত এবং ক্রিস্পি হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে নাস্তাগুলোকে। এই নাস্তাটা ছোটরা তো অনেক অনেক বেশি পছন্দ করে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। বিকেলে চায়ের সাথে গরম গরম এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওতে কোনো নতুন দর্শক থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি সময় ও সুযোগ করে দেখে নিতে পারবেন। তো দেখুন আমরা সবাই মিলে কতটা মজা করে নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।